আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছুদিন আগে একটি লাইভ করেছিলাম এই বিধুমাকে নিয়ে। ইনশাল্লাহ আমাদের এই লাইভ দেখে অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করার জন্য আশ্বাস দিয়েছেন। এমনকি যারা ইতিপূর্বে সহযোগিতা করেছেন এবং যারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সবাইকে জানাই আমাদের হিলফুল ফুজুর গোবিন্দাস ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকে সরজমিনে আসছি ওনার বাড়িতে ওনাকে দেখতে, ওনার সাংসারিক কি অবস্থা, কিভাবে চলে এই বিষয়ে জানার জন্য, এবং আমরা চেষ্টা করব ওনাকে কিভাবে সহযোগিতা করা যায় এবং যাতে ওনার শেষ বয়স একটু হলেও কষ্ট দূর হয়। ওনার দুইটি মেয়ে, কোনো ছেলে নেই। ওনার বয়স প্রায় 100 বছর উপর হয়ে গেছে। আসলে ওনার যে মেয়ে এনার বাড়িতে থাকে, ওনারা যে খুবই যে সচ্ছলতা চলে তা চলতে পারে না। আসলে ওনাদের চলা খুব কষ্ট। সেই জন্য দেখা যায় উনি মানুষের দ্বারে দ্বারে ঘোরাফেরা করে, কিছু টাকা তুলে সে দিয়ে ওনার জীবন চলে। আসলে ওনার যে বয়স, এই বয়স আসলে ভিক্ষা করার বয়স না। এই বয়সে ওনার উচিত একটু আরামাসে জীবন কাটে। কোনো ভাই ওনাদেরকে সহযোগিতা করতে চান, ইনশাল্লাহ সহযোগিতা করতে পারেন। ইনশাল্লাহ আমরা চাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যাতে ওনার এই শেষ বয়সটা অন্তত একটু আরাম আসে কাটতে পারে, আমরা সেই চেষ্টা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা যদি ওনার স্যারের সাথে কথা বলছি, প্লাস ওনার ফ্যামিলির সাথে কথা হয়েছে, যে ওনারা আমাদের বলেছে আমরা যদি ওনাদেরকে একটু সহযোগিতা করি তাহলে উনি বাকি বয়সটা আর ভিক্ষা করবে না। পাশাপাশি কেউ যদি ওনাকে সাহায্য করতে চান, ইনশাল্লাহ সাহায্য করতে পারেন। আমাদের নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। যাক, আমাদের স্যার আসছে, আশা করি স্যার কিছু এই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি আসলে শুনে খুব খুশি হইলাম যে আমাদের এই যে গোবিন্দাসী ইউনিয়ন ভিত্তিক একটা হিলফুল ফজুল নামক সংগঠন তৈরি হয়েছে, যেটা ইসলামী মনোভাবাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন তখন হিলফুল ফজুর তিনি করেছিলেন এবং দুস্থ মানুষের সহযোগিতা করছে। সেই আঙ্গিকে এই হিলফুল ফুজুর সংগঠন আমাদের যেটা গোবিন্দাসী ভিত্তিক, এটাও দুস্থ মানুষের সাথে এদেরকে সহযোগিতা করে থাকেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের এলাকার এরকম একটা সুন্দর সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মানুষের আছে দ্বার প্রান্তে, দুস্থ মানুষের দ্বার প্রান্তে এসে এসে ঘুরে ঘুরে তারা সহযোগিতা করতেছে। এই জন্য হিলফুল ফুজুরের সাথে যারা এই সংযুক্ত আছেন, আমি প্রত্যেককেই অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তাইবা দান করেন, সুস্বাস্থ্য দান করেন এবং এই ইসলামিক কার্যকলাপগুলো যেন ভালোভাবে প্রচারণা এবং ইসলামিক কার্যকলাপের সাথে সবসময় সংযুক্ত থাকতে পারেন। আর দুস্থ মানুষ, অসহায় দরিদ্র মানুষের যাতে সহযোগিতা করতে পারে, এই এই সেই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যাক, ইনশাল্লাহ যে আমরা যে আপনাকে এই সহযোগিতা করতেছি, আপনাকে কিন্তু তাহলে আর মাসের বারে বারে ঘোরাঘুরি ভিক্ষা করা যাবে না, কিন্তু ঠিক আছে, যাওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব স্যারের সাথে কথা বইলা যতটুকু করা যায় আমরা করবো, আপনি জানি। কিন্তু আর আরেকটা বিষয় হলো বাড়ি থাকতে হবে, সেটাই বাড়ি থাকতে হবে, আর আমাদের যারা বেশি বেশি নামাজ পড়া সহযোগিতা দোয়া করতে হবে। যাক, আমি আপনাদের পরিষ্কার একটা কথা বলবো। আসলে আমরা সমাজে অনেকেই অনেক ভাবে চলাফেরা করে, কতজনে কতভাবে টাকা ইনকাম করি। আসলে কেউ টাকা নিজে খাইতে পারে, আবার কেউ কেউ ভোগ করে খাইতে যেতে পারে না। সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আসেন আমরা যে যেখানে থাকে না কেন, যার যার অবস্থান থেকে আমাদের আশেপাশে যারা দুস্থ অসহায় আছে এদের পাশে আমরা দাঁড়াই। তার কারণ হলো, আমরা এক জায়গায় ঘুরতে গেলেও হয়তো একটা রেস্টুরেন্টে বসলেও তো 500 টাকা খরচ হয়ে যায়। অন্তত আমরা সেই টাকাটা অপচয় না করে আমরা গরিব অসহায় মানুষের জন্য কিছু খরচ করি, হয়তোবা এর উসিলে আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠে মাফ করতে পারে। যাক, আমি আর বেশি কথা বাড়াবো না, পরিষ্কার একটা কথাই বলবো, যদি কেউ ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমরা এই মানবিক কাজে ইনশাল্লাহ শরীক হব। এবং যারা যারা সহযোগিতা করতে চান, ইনশাল্লাহ আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা গরিব অসহায়ের মানুষের মাঝে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব।
আর আজকে আমরা যে জায়গায় আসছিলাম এর ঠিকানাটা হলো গোবিন্দাসী ইউনিয়ন বিলচাপড়া গ্রামে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ইনশাল্লাহ ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি দিনে কাজ করতে পারি এবং এর সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।